বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী, পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার চিকেন খিচুড়ির রেসিপি। বাচ্চাদেরকে যদি প্রথমবার চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে চান, তাহলে এই রেসিপিটি ফলো করে খাওয়াতে পারেন। তবে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস শেয়ার করেছি, যেমন বাচ্চাদের খাবার কিভাবে রান্না করলে পুষ্টিগুণ ঠিক থাকবে, বাচ্চা মজা করে খাবে, সেই সাথে বাচ্চার জন্য খাবারটি সহজপাচ্য হবে। এছাড়া আরও অনেক টিপস রয়েছে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী রেগুলার ভাতের চাল, সেই সাথে নিয়ে নিচ্ছি সম পরিমাণে মুগের ডাল। চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই মুগের ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মুগের ডাল কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এবার এখানে নিয়েছি সবজি হিসাবে নিয়েছি এখানে গাজর আর পেঁপে। এখানে আপনারা কিন্তু গাজর আর পেঁপের পরিবর্তে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তবে বাচ্চাদের খাবার যদি মজা করে রান্না করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো গাজর, পেঁপে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এই ধরনের সবজি বাচ্চাদের খাবারে ব্যবহার করতে, কারণ এর মধ্যে ন্যাচারাল মিষ্টি রয়েছে, যেটা বাচ্চাদের খাবার ন্যাচারাল উপায়ে মিষ্টি করে তুলে, সেই সাথে পুষ্টিকর তো করবেই। এরপরে আমি এখানে নিয়েছি মুরগির গোশত। আমি এখানে মুরগির যে বুকের অংশটা রয়েছে সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়েছি এবং গোশতটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাচ্চাদেরকে মুরগির মাংস খাওয়ানোর ক্ষেত্রে ব্রয়লার বা ফার্মের যে মুরগি রয়েছে সেটা বাদ দিবেন। দেশি, পাকিস্তানি বা অন্য যে জাতের মুরগিগুলো রয়েছে সেই মাংসগুলো নির্বাচন করবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তবে 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে কিন্তু ডাক্তাররা লবণ দিতে নিষেধ করেন। তবে বাচ্চা যদি একেবারে লবণ ছাড়া খাবার খেতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু 7 মাস কিংবা 8 মাসে গিয়ে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারবেন, আর এটা কিন্তু ডাক্তাররাই বলেন। আর এই যে আমরা যে মিষ্টি সবজিগুলো ব্যবহার করলাম, এতে কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তখন কিন্তু খাবারের মধ্যে লবণ না দিলেও খাবারটি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে, সেই ক্ষেত্রে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। হালকা এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি। এবার প্রতিটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল, ডাল সাথে সবজি খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর দর্শক, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা কি পরিমাণে চাল, ডাল বা সবজি নিচ্ছেন সেটা বুঝেই কিন্তু এখানে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে। কারণ অতিরিক্ত তেল মশলা ব্যবহার করলে কিন্তু খাবারটি ঘোরপাক হয়ে যাবে, আর ঘোরপাক হয়ে গেলে কিন্তু এই গরমে বাচ্চারা খাবারটি হজম করতে পারবে না। এতে বাচ্চাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, এই তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এই তো বলক চলে এসেছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তবে মাঝে মধ্যে এসে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তো যাই হোক, এই তো ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, মাংসটা কত সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আমরা ফ্লেভারের জন্য যে দারুচিনি এবং এলাচ দিয়েছিলাম সেটাকে তুলে নিব। তারপর একটা ঘুটনির সাহায্যে খাবারটি খুব ভালোভাবে ঘুটে নিব। ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবার আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নরম করে বাচ্চাদেরকে খাওয়াতে। অনেক মাই বাচ্চাকে প্রথম অবস্থায় ব্লেন্ড করে খাবার খাওয়ায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ব্লেন্ড করা খাবার একবার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে আর দানাদার করা খাবারগুলো বাচ্চারা খেতে চায় না। আর খাবার ব্লেন্ড করলে কিন্তু খাবারের পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনি স্বাদও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমি আমার বাচ্চার খাওয়ার ধরন বুঝে খাবারটি ম্যাশ করে নিয়েছি। আপনি আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে খাবারটি ঘুটে নরম করে নেবেন। তো এরপর হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আরও 1-1.5 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর, ওজন বৃদ্ধিকারী চিকেন খিচুড়ি।
দর্শক, বাচ্চাদের খাবার শুধু রান্না করলেই হবে না, বাচ্চাদের খাবার মজাদার উপায়ে রান্না করতে হবে। আর মজা হলে খাবারটি বাচ্চারা পেট ভরে খাবে, তখনই কিন্তু আপনার বাচ্চার দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।